যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির চুক্তি ভেঙে গেলে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকির মধ্যে পড়তে পারে বিশ্ববাসী। পারমাণবিক সক্ষমতার দ্বারপ্রান্তে থাকা ইরান এবং বিশ্বের মোড়লখ্যাত যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই শঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। একদিকে যুক্তরাষ্ট্রের আগ্রাসী সামরিক মনোভাব, অন্যদিকে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হারিয়ে ইরানের চরম প্রতিশোধের উন্মাদনা। এমন পরিস্থিতিতে ওয়াশিংটন তেহরানের মুখোমুখি অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আর এ কারণেই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সাম্প্রতিক মার্কিন ইরান সমঝোতার আলোচনা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই সমঝোতা কার্যকর থাকলে নতুন সংঘাত এড়ানোর সুযোগ থাকবে, কিন্তু এটি ভেঙে গেলে পরিস্থিতি খুব দ্রুতই আরও ভয়াবহ হয়ে উঠতে পারে এবং তার প্রভাব শুধু যুক্তরাষ্ট্র ইরানেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই সমঝোতা চুক্তি এখন নতুন সংঘাত জাগানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। তবে চুক্তির শর্ত বাস্তবায়ন এবং পারস্পরিক আস্থার প্রশ্নে এখনও পুরোপুরি একমত হতে পারেনি দুপক্ষ। ফলে সমঝোতা কতটা কার্যকর হবে তা নিয়েও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। আর এই অনিশ্চয়তাই আন্তর্জাতিক বিশ্লেষকদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। তাদের মতে সমঝোতা ভেঙে গেলে দুদেশের মধ্যে আরও বড় ধরনের সামরিক সংঘাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে তেহরান ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক মোস্তফা খোশতেশম আল জাজিরাকে এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারকে শর্তাবলী মেনে না চলে তাহলে দুদেশের মধ্যে তৃতীয় দফার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। তার ভাষায়, সম্ভাব্য সংঘাত আগের দু দফার যুদ্ধের তুলনায় আরও বেশি বিধ্বংসী ও ভয়াবহ হতে পারে। তাই তিনি মনে করেন এই সমঝোতা টিকিয়ে রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অধ্যাপক খোশতেশম আরও বলেন, চলতি বছরের মার্কিন ইরান যুদ্ধ আগের সংঘাতের তুলনায় অনেক বেশি তীব্র ছিল। তাই আবারও যুদ্ধ শুরু হলে তার প্রভাব শুধু যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে এবং নতুন করে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে। একই সঙ্গে বৈশ্বিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশ্ব অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়তে পারে বলে তিনি সতর্ক করেছেন। তবে সংকটে শান্তিপূর্ণ সমাধান চায় তেহরান। ওই অধ্যাপক দাবি করেন, ইরান এখনও কূটনৈতিক সমাধানকেই সবচেয়ে কার্যকর পথ হিসেবে দেখছে এবং সেই লক্ষ্যেই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ তাদের মতে তৃতীয় দফার কোনো যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্র, ইরান কিংবা মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্যই একটি বড় বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে। তাই সমঝোতা টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র, ইরান সহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার উপরও গুরুত্ব দিচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষক। মেহেদী হাসান, এটিএন নিউজ।